পরবর্তী যুদ্ধে ধ্বংস হবে শত্রুরা, মারাত্মক অস্ত্রের হুমকি দিল ইরান। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আবারও বাজতে শুরু করেছে মহাযুদ্ধের দামামা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য যে কোনো সামরিক অ্যাডভেঞ্চারের বিরুদ্ধে এবার শতাব্দীর সবচেয়ে মারাত্মক এবং বিধ্বংসী হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আইআরজিসির মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন এক মুহূর্তের জন্য থামেনি। সংঘাতের নতুন কোনো পর্ব শুরু হলে শত্রুপক্ষ এমন সব অস্ত্রের মুখোমুখি হবে যা অতীতে তারা কখনো কল্পনাও করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন আলোচনার দাবিকে উড়িয়ে দিয়ে ইরানের এই রণহুঙ্কার কেন পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে তা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা এবং আইআরআইবির বিশেষ তথ্যের ভিত্তিতে আমাদের আজকের বিস্তারিত ইনসাইড রিপোর্ট। দর্শক, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সর্দার মোহেব্বির ইরানের সামরিক সক্ষমতার নতুন বার্তা দিয়েছেন। তিনি জানান, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে বর্তমানে যে ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা আগের যুদ্ধের চাইতে বহুগুণ বেশি। যদি আবার মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ বাধে তবে ইরানের ব্যবহৃত অস্ত্রশস্ত্র সব দিক থেকে অতীতের চাইতে সম্পূর্ণ ভিন্ন এবং নজিরবিহীন হবে। ইরানের সামরিক প্রকৌশলীরা ক্ষেপণাস্ত্রের পাল্লা বহুগুণ বাড়িয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে পরবর্তী প্রজন্মের অতি নির্ভুল গাইডেন্স প্রযুক্তি, যা যে কোনো সামরিক লক্ষ্যবস্তুকে পলকের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। শুধু ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর শক্তিই নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক ফ্রন্টেও যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়নি ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ওয়াশিংটন নাকি আইআরজিসি কর্মকর্তাদের সাথে ব্যাক চ্যানেলে গোপন বৈঠক করেছে। ট্রাম্পের এই দাবিকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করে জেনারেল মোহেব্বি বলেন, ট্রাম্পের এসব অবাস্তব মানসিক ফ্যান্টাসি রণক্ষেত্রে তার কোনো কাজে আসবে না। যুক্তরাষ্ট্রের জন্য এখন একমাত্র পথ হলো নিজেদের পরাজয় স্বীকার করে নেওয়া এবং ইরানের দেওয়া শর্ত মেনে নেওয়া। এতেই পরিষ্কার যে সামরিক চাপ দিয়ে কিংবা রাজনৈতিক গুজব ছড়িয়ে ইরানকে দমানো অসম্ভব। আইআরজিসির মুখপাত্র মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের চিত্র তুলে ধরে বলেন, গত 2 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল গাজায় ক্রমাগত গণহত্যা এবং বিমান হামলা চালিয়েও হামাসের সামরিক শক্তি ধ্বংস করতে পারেনি। একইভাবে ইয়েমেনের আনসারুল্লাহ এবং হুতিদের সামরিক শক্তি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং কোনো পরাশক্তি তাদের থামাতে পারবে না। তেহরান প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমাদের নানামুখী নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের অস্ত্রের কারখানাগুলো দিনরাত 24 ঘন্টা পূর্ণ গতিতে কাজ করে যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও বিধ্বংসী ওয়ারহেডের ঘোষণা আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সরাসরি রেড লাইন। যদি মধ্যপ্রাচ্যে আবারও ফুল স্কেল যুদ্ধ শুরু হয় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ইরানের দূরপাল্লার সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হবে, আর সেই যুদ্ধে যে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ঘটে যাবে তার দায়ভার যুক্তরাষ্ট্র এবং মিত্রদেরকেই নিতে হবে। দর্শক, ইরানের এই নতুন বিধ্বংসী অস্ত্রের হুমকি এবং ট্রাম্পের ওপর ইরানের এই কড়া জবাবকে আপনি কিভাবে দেখছেন? মধ্যপ্রাচ্যে কি তবে সত্যিই আরেকটা বড় যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক সামরিক সংঘাত ও তোলপাড় করা খবরের সত্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।